হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই এইচএসসি আইসিটি সাজেশন সিরিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস 1-এ। আমি আইসিটি পয়েন্ট এর পক্ষ থেকে আছি আরিফুজ্জামান। তো আজকের ক্লাসে আমি তোমাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো। সেই বিষয়গুলো হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপ, কিওয়ার্ড, অপারেন্ড, অপারেটর, ফরম্যাট স্পেসিফায়ার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাসে এই বিষয় সম্পর্কে যদি জানা যায় তাহলে আমাদের একটা প্রোগ্রাম লেখার জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। তো আমরা এইগুলো সম্পর্কে কেন জানবো? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই একটা সোজা বিষয়। তো সেই সোজা বিষয়টা আরো সোজা হয়ে যায় যখন সেই প্রোগ্রামিং এর বেসিকটা আমরা জানতে পারি। তো এইগুলোই হচ্ছে একটা প্রোগ্রাম লেখার বেসিক জিনিস। তো একটা প্রোগ্রামে কি কি বিষয় থাকে? ভেরিয়েবল, ডাটা টাইপ, কিওয়ার্ড, অপারেন্ড, অপারেটর, ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যদি ভেরিয়েবল সম্পর্কে জানতে চাই, তো ফার্স্টে ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হলো এমন একটা জিনিস যেটার ভিতরে ডাটা স্টোর থাকে। যেমন আমরা যদি চিন্তা করি ভেরিয়েবল, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে একটা ঝুড়ি, হ্যাঁ, একটা ঝুড়ি দিয়ে আমরা উদাহরণ দিই। মনে করি এটা একটা ঝুড়ি। তো এই ঝুড়িটারে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। কিভাবে? ঝুড়ি হিসেবে ধরতে পারি কিভাবে? সেটা হচ্ছে আমরা ঝুড়ির ভিতরে অনেক কিছু রাখতে পারি, যেমন আম, কলা, লেবু, হুম, বিভিন্ন জিনিস রাখতে পারি। তো এই ভেরিয়েবলটা কিভাবে কাজ করবে? উম, মনে করলাম এই ভেরিয়েবলটা একটা ঝুড়ি। তো আমরা একটা ভেরিয়েবল লিখি, সাপোজ ঝুড়ি, হুম, সমান সমান। এখন এই ঝুড়ির ভিতরে আমরা রাখলাম আম, কলা, পেঁপে, হ্যাঁ। এখন এই যে আম, কলা, পেঁপে, এই জিনিসগুলো যেটার ভিতরে রাখলাম ঝুড়ি, সেটা কি? একটা ভেরিয়েবল। প্রোগ্রামিং এর ভাষায় এই ঝুড়িটাকে ভেরিয়েবল বলে। ক্লিয়ার? তো আমরা যখন প্রোগ্রাম লিখব তখন আমাদের বিভিন্ন কিছু ঝুড়ির ভিতরে রেখে রেখে কাজ করতে হবে। যেমন যদি দুটি সংখ্যার যোগফল করতে বলে তখন আমরা একটা ঝুড়ি নেব, তারপরে দুইটা সংখ্যা নেব এবং সংখ্যা দুইটা যোগ করে আবার ঝুড়ির ভিতরে যোগফল রাখবো। ঠিক আছে? ওকে, তো ভেরিয়েবল গেল। এখন আমরা যদি এটা ডিটেলসে লিখি তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন এর একটি নাম। তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের একটি নাম। আর ভেরিয়েবলের নাম মিনিংফুল দিতে হয়। নাম
দিতে হয়। যেমন আমরা এখানে ঝুড়ি বলছি, তো এইটারে আমরা ভেরিয়েবলের নাম এইভাবে দিতে পারতাম যে ARIF, আরিফ, রাকিব, মানুষের নাম দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তারপর আমরা যদি সাধারণত যোগ যদি করতে চাই, হ্যাঁ, তখন আমরা ভেরিয়েবলের নাম দেব সাম, মানে যোগ, এর ভিতরে আমরা যোগফল রাখবো। তারপর যদি বিয়োগ করতে চাই অ্যাডিশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম মিনিংফুল দিতে হয়, তার মানে এর একটা মিনিং যেন থাকে, যাতে আমরা বুঝতে পারি যে এই ভেরিয়েবলটা কি জন্য আমরা ব্যবহার করেছি। ওকে, এরপর আমরা জানবো ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস। ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য মানে আমি একটা প্রোগ্রাম লিখবো, তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু রুল থাকে, তো সেই রুলগুলো জানবো। তো ভেরিয়েবল এর রুলস হচ্ছে, প্রথম রুলস, 1 নম্বর রুলস, ভেরিয়েবলের প্রথম লেটার অবশ্যই অ্যালফাবেট হতে হবে। হ্যাঁ, প্রথম লেটার অবশ্যই হতে হবে। ওকে, এখন অ্যালফাবেট কি জিনিস দেখাই। স্মল লেটার, স্মল লেটার কি কি আছে, এ থেকে জেড পর্যন্ত, আরটা আছে হচ্ছে ক্যাপিটাল লেটার, এটাও এ থেকে জেড পর্যন্ত, এগুলো হচ্ছে অ্যালফাবেট। এখন ভেরিয়েবল লেখার জন্য আমি বড় হাতেরও অ্যালফাবেট নিয়ে লিখতে পারি, ছোট হাতের অ্যালফাবেট নিয়েও লিখতে পারি। এক্সাম্পল দিই একটা, যেমন ইন্ট এ অথবা ইন্ট এ বি সি, আমি তিনটা অ্যালফাবেট নিয়েও একটা ভেরিয়েবল লিখতে পারি। অথবা ইন্ট এ আর আই এফ, ঠিক আছে, আরিফ একটা ভেরিয়েবল। ওকে, এই যে আরিফ একটা ভেরিয়েবল। হ্যাঁ, এবার রুলস নম্বর 2। আচ্ছা, রুলস নম্বর 2 হচ্ছে ভেরিয়েবলের প্রথম লেটার কখনো ভেরিয়েবলের প্রথম লেটার কখনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না। 2 নম্বর রুলস কি, ভেরিয়েবল এর প্রথম লেটার কখনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না। তাহলে প্রথম লেটার কখনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না। এক্সাম্পল দিই,
যেমন int 9 ARI। এখানে ডিজিট দিয়ে প্রথমে কখনো ভেরিয়েবল শুরু করা যাবে না। ঠিক আছে, আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে প্রথমে অ্যালফাবেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এরপরে রুলস নম্বর 3, ভেরিয়েবলে আন্ডারস্কোর দেয়া যাবে। আন্ডারস্কোর কেমন কি জিনিস এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে int arif, ওকে, অথবা int arif। এই যে আমরা আন্ডারস্কোর ব্যবহার করি না, সেই জিনিস। ওকে, এবার রুলস নম্বর 4। ভেরিয়েবলে কোনো হোয়াইট স্পেস দেওয়া যাবে না। ভেরিয়েবল এ কোনো হোয়াইট স্পেস দেওয়া যাবে না। হোয়াইট স্পেস কি জিনিস, যেমন এক্সাম্পল হচ্ছে int ab, এটা স্পেস দিয়ে সি, এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, একসাথে দিতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে int abc, একসাথে দিতে হবে। ওকে, আচ্ছা, rules রুলস নম্বর 5 হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তাহলে স্পেশাল ক্যারেক্টার কেমন, এক্সাম্পল int kha@n, এই যে এটা স্পেশাল ক্যারেক্টার। এরকম আরো আছে, যেমন $, তারপর আছে হ্যাশ। এরকম বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে, এগুলো ব্যবহার করা যাবে না ভেরিয়েবলে।